ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এই রেসিপিটি যাতে অনুষ্ঠান বাড়ির মতো হয় সেটা কিভাবে আপনারা বাড়িতে করতে পারবেন সেটারই আজকে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো প্রথমেই আমি এখানে কড়াই বসিয়ে তাতে জল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। এবার জলটাকে নাড়াচাড়া করে দিলাম আর জলটা ফুটে উঠেছে। আর এখন আমি এই রকম বড় বড় করে এঁচোড় কেটে নিয়েছি, এঁচোড়গুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। হলুদ জলটা যেহেতু ফুটেছে সেহেতু কালারটা একটু লালচে হয়ে গেছে, কিন্তু এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। তো এঁচোড়টাকে আমি মাঝপথে একটু উল্টে দিচ্ছি। এঁচোড়টাকে আমি 40% মতো সিদ্ধ করে নিচ্ছি আর ঢাকা দিয়ে মিনিট 15-20 জন্য সিদ্ধ করতে দিলাম একদম লো ফ্লেমে। আর এইদিকে একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ আর হাফ টিস্পুন মতো লবণ দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। লবণটা এই কারণেই দিলাম যাতে এই মশলাটা যদি বেঁচে যায় আমি রেখে দিতে পারবো, আর এই মশলাটা রেখে দেওয়ার জন্য লবণটা দিলে কিন্তু মশলাটা খুব ভালো থাকবে। এদিকে মশলা রেডি হয়ে গেছে। আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর প্রথমে আমি আলুকে ভেজে নেব। আলুগুলোকে আমি এইভাবে কেটেছি, মানে একটা আলুকে আমি 8 টুকরো করেছি আর কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাতে যেহেতু হলুদ আর লবণ দেওয়া হয়েছে সেহেতু দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা ফেনা কেটেছে, কিন্তু আলু তুলে নিলেই কিন্তু তেল আবার যেমনকার তেমন হয়ে যাবে। তো এই যে এদিকে আমি আলু তুলে দিচ্ছি, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা ডিশের মধ্যে তুলে রেখে দেব। আর এখন দেখবো এঁচোড়টা কত দূর। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে 15 মিনিটের মতো ভালো করে সিদ্ধ হয়েছে। আর আমি এখানে 40% মতো সিদ্ধ করেছি। পুরোপুরি সিদ্ধ করলে একদম এঁচোড় কিন্তু গলে যাবে বা ফুলে মানে ছেড়ে যাবে, তার জন্য আমি এখানে 40% মতো করে তুলে নিয়েছি। কড়াইতে যে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলেতেই এখন দিয়ে দিলাম 200 গ্রামের মতো আমি চিংড়ি মাছ নিয়েছি। তাতেও একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে একটু ফ্রাই করে নেব হাই হিটে। মানে হাই হিটে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি এটা ফ্রাই করছি, কারণ খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো ছেড়ে যাবে বা গলে যাবে। তো এখানে চিংড়ি মাছ ফ্রাই করেও তুলে নেওয়া হলো। একই তেলের মধ্যে আমি আরো কিছু তেল অ্যাড করে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 4-5টা লবঙ্গ আর 2টো দারচিনি দিলাম আর 4-5টা এলাচ দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে তেলটার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোর থেকে একটু গন্ধ যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে চপড করে দিতে পারেন, আবার পেঁয়াজ বাটাটা এখানে চলে না, চপড করে দিলেও হবে। এবারে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একদম ছোট্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দুটোই খুব ছোট করে কেটে নিয়েছি আমি। নিয়ে এবারে ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে টমেটো কাঁচা লঙ্কাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টিস্পুন আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি করবার জন্য কিন্তু আমার প্রতিটা স্টেপই আপনাদের ফলো করতে হবে, তবেই কিন্তু এই এঁচোড় চিংড়িটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর এখন মশলা কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে 2 মিনিটের জন্য। তারপর আমি এখানে আলু আর সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার মধ্যে। অনুষ্ঠান বাড়িতে এঁচোড় চিংড়িগুলো সত্যিই কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর এই রেসিপিটাও যদি আপনারা ফলো করেন তাহলে সেই অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট এঁচোড় চিংড়ি কিন্তু এর মধ্যেই পেয়ে যাবেন। তো আমি এবারে কিছুক্ষণ কষানোর পর 2-3 মিনিট কষিয়ে নিয়েছিলাম এঁচোড় আর আলুকে। তারপর দিয়ে দিলাম জল, কারণ সিদ্ধ হওয়া এখনো বাকি আছে, তার জন্য আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য।
10 মিনিট পর ফিরে এসেছি, মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা কিন্তু আগে দিলে হবে না, কারণ চিংড়ি মাছটা আগে দিলে কিন্তু ঘেটে যাবে, তার জন্যই কিন্তু আমি এখানে চিংড়ি মাছটা পরে দিয়েছি। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা মনে রাখেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো হবে রান্নাটা। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আর এখানে হচ্ছে মিক্সির জারেতে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই স্পেশাল মশলাটা। আর দিয়ে দিলাম ঘিটা একটু বেশি করেই দিয়ে দিলাম। আর এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন, এটাই আপনাদের কাছে আমার মানে রেসিপির সিক্রেট বলতে পারেন। এই স্পেশাল মশলাটা দিলে কিন্তু তবে কিন্তু রেসিপির স্বাদ আরও দুর্দান্ত হবে। তবে হ্যাঁ, আপনারা খেয়াল রাখবেন এই মশলার মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে, সেহেতু তরকারির লবণটা প্রথমে একটু কম দেবেন, তারপর লবণটা এই মশলা থেকে আবার অ্যাড হবে, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এঁচোড় চিংড়িটা দেখে আপনাদের জিভে জল আসছে কিনা? যতবারই এই রেসিপিটি আমি দেখছি ততবারই আমার মনে হচ্ছে যেন আমি এক্ষুনি খাই। তো যাই হোক, দুর্দান্ত স্বাদের এই এঁচোড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছুই করার আশা রইল আপনাদের কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।